হানাটা নামি গেছে, বাঙালিদের কিন্তু অনেক অত্যাচার করতেছে, আমাদের কিন্তু অনেক কষ্ট করা লাগবে। দেশের সব শ্রেণীর লোকদেরকে নিয়ে পাকিস্তানি দল গঠন করা লাগবে। দল গঠন করার পর তাদের সাথে যুদ্ধ করা লাগবে। মজিদ ভাই, আমরা কি তাদের সাথে পারবো? পারবো না কেন? আমাদের যা কিছু আছে তা নিয়ে তাদের সাথে মোকাবেলা করতে হবে। তারা কিন্তু আমাদের দেশে অনেক ক্ষতি করে ফেলছে, আমাদের পারতেই হবে। আমাদের দেশের সব শ্রেণী মানুষদের নিয়ে যুদ্ধে নামতে হবে। মজিদ ভাই, আমিও যাবো তোমাদের সাথে যুদ্ধ করতে, মুক্তি যুদ্ধে। ওই পাকিস্তানি হানাদার বাহিনী কুত্তাদেরকে গুলি করে তাদের বুক ঝাঁঝরা করতে পারলে আমি শান্তি পাবো। মজিদ ভাই, আমার চোখে ভাইসা উঠতেছে মুক্তির স্বপ্ন, বুক বড় উঠতেছে সাহসে। ওই বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা চল, আমরা আজও রেডি হয়ে কাল বাড়ি থেকে বিদায় নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হই ট্রেনিং এর জন্য। চল সবাই। ঠিক আছে। আচ্ছা। ওই পাকিস্তানে আমার দেশে নামা গেছে, সবাই না বাইরে পাবো, আমি পাগল, আমি পাগল, আমি মুক্তির পাগল, আমি দেশের পাগল, পাগল ওরাই দেশে। দর্শক কেমন আছে? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোম দেশের অবস্থা কি? দেশের অবস্থা তো অনেক বালা, দেশে তো পাকিস্তানি হানাদার বাহিনী আইসা পড়ছে। ও, এই সুযোগের অপেক্ষাই তো করতেছি। ওই পাকিস্তানি মিলিটারিরা বাংলাদেশে আইছে, এবার বাংলাদেশ থেকে যুবতী নারীদের ধর্ম আর এই মিলিটারিদের হাতে তুইলা দিমু, কিছু পাল পানি কামাই লাইব, তাই না? কি কো হুজুর? মুক্তি পোলাপান করলে আর আমি পারি না। মুক্তি পোলাপান হলে কি শুরু করছে কৌত? ওই শিক্ষিত মিলিটারি, ওদের তো বড় ব্যাগ, বিশাল বিশাল বন্দুক, এতে তো বোমা, এইগুলোর সামনে কি এই মুক্তি পোলাপানে পারবো? ওই মিলিটারিদের সামনে তো এই মুক্তি পোলাপান দুধের বাচ্চা লাগে। বুঝি না এরা কি যে শুরু করছে। তো না, তোমার একটা কথা কই, এখন বাংলাদেশ থেকে ধর্ম আর মিলিটারি দিব, ওরা মেয়েদের সাথে মজা মস্তি করবো, আমি আমাদের করবো। হুজুর আমার একটু চিকচিক করতে দিয়েন। এইগুলো তোর কাম্য না, এইগুলো আমি আর ওই মিলিটারি করবো, তুই শুধু চায় চায় দেখবি। দেখ দর্শক, শালার পুতের বাদ পারি, সারা জীবন একলা থাকলাম, শালার পুতে হয় না কাকে সব বুক। কি রে, তুই কি আমরা কিছু করলি? না হুজুর, তাহলে কি করলি তুই? ওই যে আমাদের খেতে আমন পাচ্ছে না, ওটা কথা বললাম। ও, বুঝবার পাইছি। তাহলে চল এক কাজ করি, আজকে এই বাংলাদেশের নারীদের দইরা ওদের হাতে তুলে দেয়, অথবা ওই মিলিটারিদের আমাদের এখানে নিয়ে আসা এই যুবতী নারীদের ধরাই দেই, সাথে কিছু মাল পানি কামালে, তাই নাকি? চল। তবু আমি জিতে যাবো। না ভাই, তুই যুদ্ধে যাস না ভাই, তুই যদি যুদ্ধে যাস আমি কাকে নিয়ে থাকবো ভাই? না বুবু না, তুমি আমাকে বলে দিও না বুবু, আমার তো যুদ্ধে যেতেই হবে। ভাই তুই যদি যুদ্ধে যাস আমি কাকে নিয়ে থাকবো? তোকে যে আমি অনেক লালন পালন করে বড় করেছি, তুই যুদ্ধে যাস না ভাই। না বুবু না, না বুবু না, তুমি আমাকে বলে দিও না বুবু, আমার তো যুদ্ধে যেতেই হবে। না ভাই যাস না। ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশে নেমে গেছে, মা বন্ধনের চত্বর মারতেছে, ভাই বন্ধনকে মেরে ফেলছে। বাবু আমার তো যুদ্ধে যেতেই হবে। না ভাই যাস না, বাবু যাস না ভাই, যাস না। বাবু আমার ভাই,
আমার জন্য বুঝি পাই বরতলায় বসে আছে। বাবু আমার দেরি হয়ে যাচ্ছে বাবু, দেরি হয়ে গেলে ভাড়ার খরচ করতে পারবো না বাবু। বাবু যাই বাবু, তুমি আমাকে ভাড়া করো বাবু। পিতা আমার ভাইটাকে তুমি ভালো রেখো আল্লাহ, আমার ভাইটাকে তুমি সহায় রেখো আল্লাহ, আল্লাহ আমার ভাইটাকে তুমি ভালো রেখো। এই দোষ কালি দেয় রেখে বাবা আমাকে বিদায় দাও বাবা, আমি যুদ্ধে যাব। না বাবা না, তুই যুদ্ধে যাস না, তুই আমার একমাত্র নারী সেরাধন, তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো? না বাবা আমাকে বিদায় দিও না, ওই মুক্তি বাহিনী আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা বিদায়। না, তুই যাস না। আমার বুকে হাতে রেখে সহায় রেখে আবার আমার বুকে ভালোভাবে ফেরার তৌফিক দিও। হায় আল্লাহ, আমার ভাইটা তো অনেক দিন আগে যুদ্ধে গেছে আল্লাহ। হায় আল্লাহ, আমার ভাইটাকে তুমি ভালো রেখো আল্লাহ। হায় আল্লাহ, আমার ভাইটা যুদ্ধে গেছে আল্লাহ, আমার ভাইটাকে ভালো রেখো আল্লাহ। বাবু বললো তুই কান্না করছিস বাবু? বাবু তুই কান্দিস না, আমি তোর বিয়া দিব, তোর সংসার হইব, তোর বাচ্চা কাচ্চা হইব। আঙ্গুর দিয়া লাউ গোড়া দিয়া, আঙ্গুর দিয়া লাউ খাই দিয়া। চুপ পাগল, তোর কি সারাদিন আর খেয়ে দেয় কোনো কাজ নেই? তোর ভাইটা এই যে কবে যুদ্ধে গেছে, তোর ভাইয়ের জন্য কি তোর একটুও মায়া হয় না? তোর ভাইয়ের জন্য কি তোর একটুও কষ্ট হয় না? বুবু আমার খিদে লাগছে, আমি ভাত খাবো। খাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি बांग्लादेश ऐसा कोई दिनर घर पे पाइছেন? हम बंगाली, मुझे एक नहीं मिला है। ये बंगाली सुनो। जी हुजूर। हमारा मेरी बात है, हमारी बंगाली लड़की बहुत जरूरी है। सीन तो होना हुजूर। দেখছেন হালার বুট কতটা উচ্চা, খালি নারী খুঁজে হালার বুট উচ্চা। এ সালা বাঙালি যে লাগতে না না, আগে দেখেন কিছু কবার পাই আমরা মানুষ না। চিন্তা করে হুজুর, আপনার যত লাড়কি দরকার আমি দিব, নারী দরকার আমি নারী নিবেন, এর বদলে আমার বাড়ি গাড়ি দিয়ে দিবেন, নো প্রবলেম। তো হুজুর বাঙালি। জি হুজুর। তাইলে কি বাংলাদেশে আইসা কোন মুক্তি পেলেন হত্যা করা পাইছেন? গেটিয়া বাঙালি চুপ রে, একটা পাক্কার না হে আর পাক্কির মতো গুলি করতে হে। ওগুলো ধরবেন আর পাখির মতো গুলি করে মারবেন, কোনো চিন্তা নাই। এই মুক্তি পোলাপান করে ধরবেন আর মারবেন, এরা বেশি হয়ে গেছে গা। এবারে যদি মাইরে লাই তাহলে আমারও তাহলে উপকার হবে, বুঝেন নাই? এই বাঙালি ছিল। জি হুজুর। हमारी मेरी बात है, खूबसूरत लड़की কইলাম না, লড়কি দরকার না, লড়কি দিব, আনের বদলে আমার টিয়া দেবেন, নো প্রবলেম, কোনো চিন্তা নাই। আচ্ছা বাঙালি তাহলে বুঝে চলেন, যাই রান্নার কিছু লড়কির সঙ্গে দেই, তাহলে কি চলেন? আচ্ছা চলো চলতে হে। প্লেট আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। প্লেট সাবধান হবে, সাবধান। প্লেট আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াও। প্লেট স্যালুট দিবে, আপ ডাউন, আপ ডাউন। শপথ আমি শপথ করেছি যে আমি একজন মুক্তিবাহিনী সৈনিক হিসাবে আমার
আমার প্রাণের বিনিময় হলো, আমার প্রাণের বিনিময় হলো আমার মাতৃভূমি স্বাধীনতা আমার মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে ও সর্বভৌমত্ব রক্ষার্থে আমার সর্বশক্তি নিয়োগ করিব। আমার সর্বশক্তি নিয়োগ করিব। জয় বাংলা, জয় বাংলা। সংগ্রাম চলবেই চলবে, সংগ্রাম চলবে চলবে। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। আহারে, কতদিন হয়ে গেল একটা জগতে সুন্দরী নারী খুঁজতেছি, কিন্তু একটা নারী খুঁজে পাইলাম না রে। হুজুর, আমাদের গ্রামে যে একটা সুন্দর নারী আছে, কত কেরা? ওই যে পাগলের বোনটা। তাহলে চল তার কাছে যাই। চলেন হুজুর। এই শুনলেন তোমার ভাই নাকি যুদ্ধে গেছে। আহারে, বাজারের কতটা কষ্ট। এই ছোটবেলা থেকে দুইটা বাইরে কত কষ্ট করি না লালন পালন করছে। আর তোমার এত সুন্দর বন্ধুরে ভাই কি বলে যুদ্ধে যা। তোমার কষ্ট লাগে আমার নিজের কষ্ট লাগে গো। তুমি এক কাজ করো, আমার সাথে চলো। তোমার ওই পাকিস্তানিদের হাতে তুলে দিব। ওইখানে তুমি থাকবা, খাবা আর ঘুমাবা, কোনো ওই কাজ কাম নাই। ওদের সাথে মজা মাস্তি করবা, আমার সাথে একটু করবা। তাহলে কি বই, চলো তোমারে ওদের কাছে নিয়ে যাই। হুজুর, মেয়েটা কিন্তু জব্বর সুন্দর। হরে, মেয়েটা দেখতে অনেক সুন্দর। ওরে নিয়ে ওই মিলিটারিদের হাতে উঠাই দেওয়া লাগবো। তাহলে চল আজকে ওই মিলিটারিদের নিয়ে আসা, এদের ওই মিলিটারিদের হাতে তো উঠে দিক। চল দাদা খারাপ আল্লাহ দে আমার বই। আমাদের সবার মনে সাহায্য দাও। ওই পাকিস্তানি কিন্তু আমাদের দেশে নেমে পড়েছে, অনেক ভাঙচুর করেছে, অনেক ক্ষতি করেছে আমাদের দেশের। আমাদের দেশ কিন্তু স্বাধীন করতেই হবে। আমাদের অনেক মা বোন আছে, অনেক নির্যাতন করেছে তারা, অনেক দর্শন করেছে, অনেক ক্ষতি করেছে আমাদের দেশটাকে। আমাদের দেশটাকে যেমনি হোক স্বাধীন করতেই হবে। সকলে একত্রিত হয়ে দেশটাকে আমরা মুক্ত রাখবো, তাদেরকে দেশ থেকে তাড়াবো। মুদি ভাই, অনেকদিন হলো বাড়ি থেকে আসছি, জানি না কেমন আছে আমার বুবু, কেমন আছে আমার পাগল ভাইটা। মুদি ভাই, আমার যে অনেক বাড়ি যাওয়ার ইচ্ছে করতেছে। না, বাড়ি নাই করা যাবে না, বাড়িতে যাওয়া যাবে না। ওই পাকিস্তানি বাহিনী উৎপেতে বসে আছে, তুই গেলে তোকে বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেব। তুই যাস না, তুই ওই ভুল করিস না, যাস না ভাই তুই। মুজিব ভাই, আমাকে ওরা পাকিস্তানি হানাদার বাড়ি কুত্তারা কিচ্ছু করতে পারবে না মুজিব ভাই। আমি তো তোমাদের সাথে থেকে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়ে নিচ্ছি মুজিব ভাই। ওরা আমার সামনে আসলে ওদেরকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিও মুজিব ভাই। মুজিব ভাই, এত করে যখন বলছে তাহলে যাইতে দেন। আচ্ছা ঠিক আছে, যা, এখন যাবি, আজ রাতটা থেকে কাল সকালে এসে পড়বি, দেরি করিস না তুই। ঠিক আছে মুজিব ভাই, তাহলে যাই। আচ্ছা যা, আর বাকিরা চল ক্যাম্পে যাই। চলো মুজিব ভাই। আগুন লাগাচ্ছে, আমার সবার জোর পড়ে লাগছে। ওরা কাউরে বাঁচতে দিল না, কাউরে বাঁচতে দিল না। আমি পাগল, আমি মুক্তির পাগল।
আমি দেশের পাগল, আমি পাগল। বুবু ভাই বুবু তুই কেমন আছিস বুবু? ভাই তুই তো অনেক শুকিয়ে গেছিস ভাই, চেহারা তো নষ্ট হয়ে গেছে ভাই, তুই অনেক কালো হয়ে গেছিস ভাই। হ্যাঁ বুবু, হ্যাঁ ওই মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতে গেছিলাম বুবু, মুজিব ভাইয়ের সাথে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতে গেছিলাম। ট্রেনিং শেষ করে ওই পাকিস্তানি হানাদার বাহিনী কুত্তাদের সাথে লড়াই করে আসলাম বুবু। যার জন্য ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় নাই বুবু, গোসল হয় নাই বুবু, তার জন্য আমার শরীরটা একটু শুকিয়ে গেছে বুবু। বুবু আমাকে কিছু খেতে দে বুবু। ভাই 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 বস। ভাই ভাই তুই কই গেছিলি? আমি তো ট্রেনিং দিতে গেছিলাম রে ছোট। এটা কি তুই মুক্তিযোদ্ধা গেছিলি? হ্যাঁ, তোর যে ওই আলবদরকে মারতেই হবো। ওরা হাজার হাজার নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, ওরা সবাই মাই গেলেছে, হাজার হাজার মানুষকে মাই গেলেছে। তোর যে যুদ্ধ করতেই হবে, সবাইকে মেরে ফেলতে হবে, সবাইকে মেরে ফেলতে হবে। चलो ए साला पागली রমেশ মিয়া, রমেশ মিয়া, রমেশ মিয়া, তুই তো ভাষা গেছো রমেশ মিয়া। এখন তুই মিলিটারি তোমার মারা যাবো রমেশ মিয়া। রমেশ মিয়া তুমি এটা কি করো রমেশ মিয়া? তুমি কি এরে তোমার বইন্ডার রেখে ঘুরতে গেলা? রে রমেশ মিয়া তুমি এর কাম করছো, এত কষ্ট জানে সোনার রমেশ মিয়া, এত কষ্ট প্রাণ সোনার রমেশ মিয়া, এত কষ্ট প্রাণ ए साला पागली सुन ए पागली बल मेरी बात है पाकिस्तान जिंदाबाद। রমেশ মিয়া কি বলতেছে বুঝো নাই? বলতেছে তুমি যদি পাকিস্তান জিন্দাবাদ বলো তাহলে তোমার ছেড়ে দিব রমেশ মিয়া। তুমি বলো পাকিস্তান জিন্দাবাদ। जय बांग्ला ए साला पागली लास्ट चांस बल मेरी बात है पाकिस्तान जिंदाबाद। बोल कुत्ता जय बांग्ला सुनो मारा लाइन नहीं पुत्र मारा लाइन ए साला मर मारा मार। ये मेरी तमाम बंगली सब देता है, सब मेरे से करता है। ये पूर्व पाकिस्तान मेरे शासन करता है, मेरे शासन करो। मैंने से इस लड़की के लिए चल रहे, ये लड़की लिए से, ये लड़की लिए से, ये हल्ले भाई तू কথা বল ভাই, ভাই তুই কথা বল। ए लड़के चल रे चल सर भाई के मेरे मेले थी चल ए लड़की चल लड़की ये लड़की तो जबर सुंदर ये लड़की खूबसूरत ले खूब चालाकी करते जी
এখন তোকে শেষ করে দেবে मारे हुजूर नहीं रो मोर चल मेरे कैंप पे ए लड़की लाइसेंस আমার মনকে বাইরে লেছস ये साला पागल लगी তখন আমি গাড়ি আমি রাস্তা যাও না मेरी तमाम बंगाली साहब देते हैं साहब मेरे सेस करते हैं यही पूर्व पाकिस्तान मेरा शासन करता है और मेरा ही शासन करबो এই পূর্ব পাকিস্তানে কোনো বাঙালির স্বাধীনতা চলবে না এসা বলবো তাই চলবে এই বিরুলকি শেষ করে দেবো ए बागली तुम क्यों मेरा है लड़की खबर दिदा है ना জি হুজুর দেবো তোরা চলেন চলেন এই বাঙালি সব শেষ করে দেবো ও হুজুর তাহলে এখন চলেন আগে যাই ক্যাম্পে যাই চলো শুনতে পারলাম রমেশ মিয়ার বোনকে নাকি তারা মেরে ফেলেছে। না না, এ তো হতে দেওয়া যাবে না, এ তো হতে দেওয়া যাবে না। যেমনি হোক ওই পাকিস্তানিদের আমাদের দেশ থেকে তাড়াতেই হবে। না, এ তো মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের আমাদের একটা পরিকল্পনা করতে হবে, তাদেরকে 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 মারতেই হবে। কি পরিকল্পনা করতে যাই? মুজিব ভাই আমার কাছে একটা পরিকল্পনা আছে। ওই পাকিস্তানি হানাদার বাহিনী নাকি মেয়ের প্রতি অনেক আসক্ত। আমাদের এলাকাতে একটা যুবতী মাইয়া আছে, ওই মাইয়া নাকি ও আঙ্গর সাথে যুদ্ধে যাইতে রাজি আছে মুজিব ভাই। আচ্ছা তাহলে চলো, ওর বাড়ি কোথায়? মুজিব ভাই আমি চিনি, চলেন তাহলে। আমি কে চিন্তা করে বিশুর মাইয়া, ও বিশুর মাইয়া, বাড়িতে আছো তুমি? মুজিব ভাই নাকি? হ্যাঁ আমি মজিদ ভাই। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তুমি নাকি আমাদের সাথে যুদ্ধে যেতে চাও? হ্যাঁ আমি এই দেশকে স্বাধীন করতে চাই, আমি এই দেশকে স্বাধীন করতে চাই। আচ্ছা তাহলে চলো, আমাদের সাথে যুদ্ধে যাবে। তোমাকে নিয়ে আমরা পরিকল্পনা সাজাবো ওই পাকিস্তানিদের মারার জন্য। ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা আপনারা দাঁড়ান, আমি রেডি হয়ে আসতেছি। তাড়াতাড়ি আসো। ওয়াও হুজুর দেখেন কত দূর আর মা বাঙালি খুব সুন্দর লাগছে হুজুর, বড় সুন্দর। হুজুর খুবসুরত। তাহলে চলেন নারীদের কাছে যাই। চলো চলতে হে এ লড়কি চল, তোকে ধরে নিয়ে যাই, চল এ লড়কি। মুজিব তো খবর দে। শালা রাজাকার, তুই অনেক অনেক মির্জাপুরি করছস। তোকে তোকে বাঁচিয়ে রাখা যাবে না। মাফ করে দিন, মাফ করে দিন। না না, মাফ করে তোকে তো তোকে তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আমার বাবা বলেছে সব ধ্বংসের মূল তুই। আমি কিছু করিনি, না না, আমি কিছু করিনি, না আমি কিছু তোকে করিনি। তোকে তোকে আমাকে মাফ তোকে করে বাঁচানো যাবে মাফ করে দিন, সম্ভব না। মাফ করে দিন। তোকে বাঁচাতে পারবো না। আমি তুই সব নষ্টের মূল, তুই সব নষ্টের মূল। তোকে তোকে বাঁচানো যাবে। সালা পাকিস্তান, তুই আমাদের এই দেশটাকে, এই সুন্দর দেশটাকে তুই কি করছিস? দেখ দেখ, তুই চারিদিকে তাকিয়ে দেখ কি করছিস তুই।
তুই কিন্তু আমাদের দেশটাকে আস্ত রাখিস নাই, সব নষ্ট করে দিছিস, সব ভেঙে চুরে শেষ। তোকে বাঁচিয়ে রাখবো না, তোকে তোকে বাঁচানো সম্ভব না। তুই 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 অনেক অনেক নির্যাতন করেছিস, আমাদের মা বোনদের অনেক নির্যাতন করেছিস। সারা পাকিস্তান, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বল জয় বাংলা, জয় বাংলা, বাংলার জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দে আমাদের দেশ আমাদের হাতে তুলে দে চুক্তিপত্র। বিপদ আছে হুজুর, পুকুর সামনে হুজুর তাদের হাজতে রেখে শাস্তি দাও, ওর কখনো মুক্তি নেই। পাকিস্তানিকেও রেখে দাও,